মানে যেখানে যেখানে ভারত আমেরিকার যে সমস্ত ঘাঁটি রয়েছে, ইরান বলেছে সেই সমস্ত ঘাঁটিতে আমরা মারব। ওই দেশের শত্রু আমরা না। ও কিন্তু প্রথম দিনে ক্লিয়ার করে দিয়েছে, তখন কিন্তু খামেনেই মারা যায়নি। প্রথম দিনে ক্লিয়ার করে দিয়েছে 6টা মধ্যপ্রাচ্যের 8টা দেশকে, যে তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা কেউ কারোর শত্রু না, কিন্তু আমেরিকা আমাদের শত্রু। তোমরা যদি আমেরিকাকে ওখান থেকে উৎখাত করে দাও তাহলে তোমার দেশ সেফ, আর যদি আমেরিকার বেস ওখানে থাকে তাহলে তোমরা আনসেফ। একবারে বর্ডার লাইন টেনে দিয়েছিল। তারপর কি হলো, তারপরে এখন 4 টিয়ার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টে টিয়ার, যে ওদের যে শাসন ব্যবস্থা ছিল, সেই রাজনৈতিক হোক, ধর্মীয় হোক, মিলিটারি হোক, প্রশাসনিক হোক, যে মিটিংটা হচ্ছিল এখানে 4 টিয়ার ছিল। মানে এ প্রথম টিয়ার যদি চলে যায়, মারা যায়, সেকেন্ড টিয়ার হবে, ক্ষমতা নেবে, সেকেন্ড টিয়ার মারা গেলে পরে থার্ড টিয়ার ক্ষমতা নেবে, থার্ড টিয়ার মারা গেলে ফোর্থ টিয়ার ক্ষমতা নেবে। 4টে টিয়ার তো একসঙ্গে যেতে পারে না। কিন্তু যখন খোমেনির ওখানে যখন যখন জড়ো হয়েছে, একসঙ্গে যখন মেরেছে, ওই 4 টিয়ার সহ আরো কিছু সব শুদ্ধ চলে গেছে। এখন যেটা হয়েছে, এই যে সারা দেশ জুড়ে, ইরান তো আর ছোট দেশ নয়। আমি বরাবরই বলি, ইরান ভেনেজুয়েলার না, যে গেলাম আর ইরান দখল করে নিলাম, ওটা হবে না। ইরানের, ভারতের যা সাইজ আছে, ইরান মোটামুটি তার অর্ধেকের কাছাকাছি যে সাইজের তুলনায় তুমি করো। এখন এই যে ছড়িয়ে ছিটিয়ে সেনা রয়েছে না, এই সেনাদের বলা হয়েছিল যে যদি আমরা মারা যাই তাহলে তোমরা তোমাদের মতো যুদ্ধটাকে চালিয়ে যাবে। কিভাবে চালাবে না, তোমরা অর্থনৈতিক জিনিসটাকে আঘাত করবে। এখন তুমি দেখো যে সমস্ত জায়গায় অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো, তৈল শোধনাগার, পর্যটন, হোটেল, বিলাসবহুল তোমার যে সমস্ত রণতরী বা বিলাসবহুল তরী আছে, হ্যাঁ, ইয়ট যেগুলো আছে সেগুলো ধ্বংস, বিমানবন্দর রানওয়ে ধ্বংস করছে, বিমানবন্দরে লাউঞ্জে মেরে দিচ্ছে, তেল আবিবের রাস্তায় তো বেরোনো যাচ্ছে না, এমনকি সিআইএ সদর দপ্তর দুবাইতে সেখানেও মেরে দিয়েছে। সব থেকে বড় কথা মুশকিল হচ্ছে গিয়ে যে আমেরিকার এই যে ইন্টারসেপ্ট মিসাইল তৈরি করার ক্ষমতা হচ্ছে মাসে 100টা, যেটা শোনা কম বেশি হতে পারে, কাছাকাছি হবে। আর এখানে চাহিদা কত? 8টা দেশ। আর এরা করছে কি, বুদ্ধি করে, ধরো 100টা ড্রোন পাঠাচ্ছে, তার সঙ্গে একটা ব্যালিস্টিক মিসাইল দিয়ে দিচ্ছে। এবার যে এডি সিস্টেম আছে সে ডিটেক্ট করতে পারছে না এই 101টা আসছে, এই 101টাকে আটকাবো কি করে? 95টা হয়তো আটকাচ্ছে, 5টা হয়তো ড্রোন পড়ে যাচ্ছে আর একটা মিসাইল পড়ে যাচ্ছে, বা 6টা মিসাইল পড়ে গেল, মানে পুরোপুরি আটকাতে পারছে না। ওরা এই চালাকিটা করেছে। এখন একটা এদের মিসাইল, একটা ড্রোন তৈরি করতে গেলে লাগে এদের $20,000, আর একটা ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী একটা তোমার তৈরি করতে গেলে লাগে 4 লক্ষ মার্কিন ডলার, 4 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে 20,000 ইজুকাল টু 4 মিলিয়ন, খরচাটা হিসেব করো। আর ওর হচ্ছে, ইরানের হচ্ছে নিজস্ব প্রযুক্তি। মানে তরুণদা যেটা বলছেন, মানে হচ্ছে ইরান
আহ, হালকা অস্ত্র ব্যবহার করে ভারী কাজ সম্পন্ন করছে, এমনটাই তো। হ্যাঁ, যেটা যেটা ভারত করেছিল, ভারত পাকিস্তানের বেলা যেটা করেছিল, একই কাজ করেছিল। আমি এখানে বড় বড় মিসাইল দিয়ে মারতে যাবো কেন? আমি 2000 4,000 টাকার আমি এ দিয়েছি তো, কি বলে, ছোট 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 মিসাইল, ছোট ছোট এইটুকু সাইজ। ওটা কাঁধে করে করে মারে, কাঁধে করে করে মারে। একসঙ্গে 6টা গুলির মতো 100টা বেরোয়। লাগে লাগ না লাগে তো। তারপরে তোমার তো আমার এয়ার ডিফেন্স সিস্টেম তো রয়েছে। তা আমি অত খরচা করতে যাবো কেন? আমার 5,000 টাকা যেখানে হয়ে যাচ্ছে, একটা গুলির দাম হচ্ছে গিয়ে তোমার 800 টাকা। মানে বড় গুলির দাম হচ্ছে 800 টাকা, সেই জায়গায় আমার 4,000 টাকা 5,000 টাকা খরচা করতে হচ্ছে। তো অত টাকা খরচা করতে যাবো কেন? ওরাও ওই সিস্টেমে এ করছে। 20,000 দিয়ে ওরা লোন করছে। লোন করে তার মধ্যে একটা করে মিসাইল ঢুকিয়ে দিচ্ছে। এবার ডিটেক্ট করতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত ক্ষতি হচ্ছে কেন? এত ক্ষতি হচ্ছে তো এই কারণে। এখন এই যুদ্ধ যে শুরু হয়েছে, আমি বলেছিলাম না, ট্রাম্প, তুমি পাপ করলে না, পাপের শাস্তি এই জন্মে তোমায় পেতে হবে। ট্রাম্প কি করেছিল? রাশিয়া ইউক্রেনকে একটা নেভার এন্ডিং যুদ্ধে নামিয়ে দিয়েছিল। পেছন থেকে জেলেস্কিকে তাতিয়ে, চার যা বেটা সুলি পে রাম তেরা ভালা গেরে। এখন তো জেলেস্কি তো উঠে গেছে গাছে। এখন পাশ থেকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সরে গেছে, বলছে আর টাকা দিতে পারবো না। আমেরিকা বলছে আমি নেই। নেটোর মধ্যে ভাঙন। এবার ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, একটার ওপরে সব জায়গায় আমেরিকান বেস রয়েছে, একটার ওপরে যদি পড়ে, যেমন স্পেন আগে থেকে বলে দিয়েছে ভাই তোমরা ভাগো, গেট লস্ট, তোমরা ভাগো, আমাদের সঙ্গে তোমার কোনো দরকার নেই। কারণ সে আগে নিজেকে নিজেকে প্রোটেক্ট করে নিয়েছে। এবার ধরো পাশাপাশি পোল্যান্ড ফোল্যান্ড কোথাও একটা মেরে দিল, জার্মানি টার্মানি কোথাও একটা মেরে দিল, তাহলে ইউরোপিয়ান একজনকে মারা মানে সবাইকে মারা, ইউরোপিয়ান ইউনিয়নকে মারা। তখন কি ইউরোপিয়ান ইউনিয়ন তখন ছেড়ে দেবে? ট্রাম্পকে গলা চেপে ধরবে না? ট্রাম্প পড়েছে এখন মাইনকার চিপায়, বুঝলে? তুমি যে পাপ করেছিলে সেই পাপে এখন তুমি জড়িয়েছো। মনে করেছিল ওই আমাদের ইউপিতে বিহারে গেলে তুমি আখাড়া দেখবে, এরা এরা মুস্তান্ডে, হ্যাঁ, আসছে ধাম করে নিচে ফেলতে ফেলছে, কুস্তি ধাম করে নিচে ফেলছে। ট্রাম্প মনে করেছিল আমি যাব ধারাম করে একেবারে ইরানকে মেরে ফেলে দেবো। তা আমি শুরুর দিন থেকে বলেছিলাম যে ইরানে হাত দিয়ে হাতটা পোড়ালে। আজকে লিখেছি যে একটা নেভার এন্ডিং যুদ্ধের দিকে ট্রাম্প এগিয়ে যাচ্ছেন। উনি এখন বলছেন 4 সপ্তাহ লাগবে, মানে নিজেই বলছেন 4 সপ্তাহ লাগবে, মানে 1 মাস।